জেলায় জেলায় চলছে নির্বাচনের প্রস্তুতি, ভোটাররাও নানা হিসেব নিকেশে ব্যস্ত। সে বিষয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন আর সাধারণ মানুষ নির্বাচন ঘিরে কি ভাবছে? ইপসিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডিসেম্বর মাস চলছে, ঝালকাঠির আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও ঝালকাঠির যে রাজনীতি বা ভোটের মাঠ সেটা কিন্তু আসলে কিছুটা গরম বলাই চলে। আপনি আমার পিছনের দৃশ্য দেখি সেটা হয়তো বা বুঝতে পেরেছেন। ঝালকাঠির দুটি সংসদীয় আসন রয়েছে। এই দুটি সংসদীয় আসনে আসলে রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে কিভাবে কাজ করবেন, অথবা সাধারণ ভোটার বা নতুন ভোটার যারা রয়েছেন তারা কি ভাবছেন, আমরা সেই কথাগুলো জানার জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি নেতাকর্মী এবং নতুন ভোটারদের। আমি শুরুতেই যদি যেতে চাই একজন নতুন ভোটারের কাছে, আমি আপনার কাছে একটু জানতে চাই আসলে নতুন ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আপনি কোন ধরনের প্রার্থীকে আসলে মনোনীত করবেন বা ভোট দেবেন? ধন্যবাদ। আমি যে ধরনের প্রার্থীকে মনোনিবেশন আর কি সিলেকশন করব সেটা হচ্ছে যে জনসাধারণের জন্য যে কাজ করবে, শুধু কথায় নয় তার কাজে এবং আচার আচরণে সেটা প্রকাশ পাবে। কথা হচ্ছে যে আপনার নারী শিশু তাদের সুরক্ষার বিষয়ে তার আর কি খেয়াল রাখতে হবে, এবং কথা হচ্ছে যে তাদের সাথে যদি কোনো মতে বা কোনো রকমের অন্যায় অবিচার হয় সেটা তাৎক্ষণিক তাদের বিচার করতে হবে। থ্যাংক ইউ। আপনি শুনছিলেন যে উনি কিন্তু আসলে নারীদের কথাই বলছেন। আমি যাব এখন ঝালকাঠি 1 আসনের যিনি জামায়াত থেকে মনোনীত প্রার্থী ডক্টর ফাইজুল হক। আপনার কাছে জানতে চাই যে আপনি নির্বাচিত হলে আসলে আপনার এলাকার জন্য আপনি কি করবেন? মানুষ এখন শান্তি চায়। প্রাথমিক পর্যায়ে আমার দায়িত্ব হচ্ছে রাজাপুর কাঠালিয়াকে সকল দলমত নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করা, এবং এই অঞ্চলটাতে উন্নয়নকে গতিশীল করার জন্য আমার পক্ষ থেকে একটা বন্ধু নামের মিনি পার্লামেন্ট গঠন করার ইচ্ছা আছে, যেখানে সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব সহ যে যে দলেরই হোক না কেন তাদেরকে নিয়ে মাসিক বৈঠকের মাধ্যমে নিশ্চিত করা আমার এই অবহেলিত অঞ্চলে কোন কোন জায়গায় কাজের প্রয়োজন, শিক্ষা, নারীর অধিকার নিশ্চিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বিশেষ করে আপনারা জানেন যে বর্তমান 5ই আগস্টের পরে বাংলাদেশের নারী, শিশু এবং জনগণ সম্মিলিতভাবে চায় এই অঞ্চলের সকল নাগরিকদের সুরক্ষা। সেটাই নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সেই কাজটা করব। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যেতে চাই যে এখানে ঝালকাঠির বিএনপির যে জেলা শাখার সদস্য সচিব রয়েছেন এবং ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, তার কাছ থেকে জানবো। আচ্ছা, বিএনপি থেকে ঝালকাঠি 1 আসনে এখনো মনোনীত প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু সামনের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ চ্যানেল 24-কে এবং চ্যানেল 24-এর মাধ্যমে সকল দর্শক শ্রোতা এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সাথে সাথে আমাদের বাংলাদেশের যে গণতন্ত্রের প্রতীক, মাদার অব ডেমোক্রেসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাংঘাতিক এই মুহূর্তে অসুস্থ। আমরা চ্যানেল 24-এর মাধ্যমে সারা দেশবাসীর কাছে তার জন্য আমরা দোয়া প্রার্থনা করি। আর যেমনটি আপনি বলছিলেন যে বিএনপি কৌশলগত কারণে এবং ইতিপূর্বে যে জোটগতভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সে কারণেই যে 63টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন ঘোষণা করা হয় নাই। এবং আপনারা এটাও জানেন আমাদের দলের মাননীয় মহাসচিব ইতিমধ্যে যে 237টি ঘোষণা করেছেন সেখানে কিন্তু সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন নাই। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন এবং ঝালকাঠি 1 এবং 2 বরাবরই এই দুটি বিএনপির ঘাঁটি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ 2টি আসনে বিএনপি জয়লাভ করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অসংখ্য। আমরা যাব এখানে অনেক, আমরা সময় থাকলে আমরা আরো কথা বলবো। আমরা যাব এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি ঝালকাঠি 2 আসনের পদপ্রার্থী রয়েছেন, আমি ডক্টর সিরাজুল ইসলাম, ওনার কাছে যাব। সংক্ষেপে যদি আমাদের একটু জানান যে আপনার নির্বাচনী পরিস্থিতি কেমন এবং আপনি কতটা আশা। তুই ভালো এবং আমি শতভাগ আশাবাদী। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা যাব ঝালকাঠি 1 আসনের যে বিএনপি থেকে নমিনেশন পদপ্রার্থীর আশাবাদী গোলাম আজম সৈকত। সংক্ষেপে যদি বলেন যে আপনি ওখান থেকে জয়লাভ করেন তাহলে আপনি কি করবেন জনগণের জন্য? ধন্যবাদ চ্যানেল 24-কে। আসলে আমাদের
প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা তিনি অসুস্থ অবস্থায় তিনি এবারকার হাসপাতালে ভর্তি আছেন। সর্বপ্রথম এই চ্যানেল 24 যারা দেখছেন সকলের কাছে আমি আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া চাচ্ছি। সাথে সাথে আমি আপনাকে বলতে চাই, ঝালকাঠি 1 এটা বিএনপির আসন। এটা দীর্ঘদিন পর্যন্ত এখানে বিএনপি নেতৃত্ব দিয়ে আসছে। তাই আমি মনে করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই মনোনয়ন যাকে দিবে দল তার সাথে থেকেই আমরা কাজ করব। এবং বিশেষ করে আমরা এখানে ধানের শীষের প্রতীকে প্রার্থী চাই। এবং এখানে সবচেয়ে যেটা হলো যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘ বুঝতে পারছি আপনি বলছেন অবকাঠামোগত উন্নয়নটা জানি হয় সেটাই বলতে চাইছেন। আমরা এখানে অনেকে রয়েছে, আমরা সবার কথাই সময় থাকলে শুনবো। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যে যোদ্ধা ছিল রায়্যান বিন কামাল, আমি আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই যে আগামীর নির্বাচন, আগামীর দেশ আপনি কি রকম চাচ্ছেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগামীর বাংলাদেশ ওইরকম চাচ্ছি যেখানে কোনো দুর্নীতিবাজ হবে না, যেখানে কোনো দুর্নীতি হবে না, যেখানে মানে দিনের ভোট রাতে হবে না। আমরা বিগত কয়েকটা নির্বাচনে যেভাবে দেখছি যে আমাদের দিনের ভোট মানে দিনে যে ভোটটা সেটা রাত্রি কমপ্লিট হয়ে গেছে। আমার ভোট আমি দেবো, আমার যাকে খুশি আমি তাকে দেবো। কাউকে প্রেশারাইজ করে যে একটা ভোট দেওয়া যে এই দল কি দিতে হবে ওইটা যেন না হয়। আমি আগামীর বাংলাদেশ ওইরকমই চাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আমি যাব এনসিপির যে আহ্বায়ক রয়েছেন মাইনুল ইসলাম মালনা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে অনেক দলই বাংলাদেশে রয়েছে, আপনাদের এনসিপি নতুন দল হয়েছে, আপনাদের চ্যালেঞ্জ কি আসলে এই সাধারণ ভোটারের জন্য? ধন্যবাদ চ্যানেল 24-কে এবং যারা শুনছেন। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো আন্দোলন এবং বিপ্লব হয়েছে তার মূল নেতৃত্ব দানকারী ছিল ছাত্র এবং তরুণ সমাজ। তো এনসিপি তরুণ তারুণ্যনির্ভর দল এবং যারা এই দেশকে রক্ষার জন্য 24-এ আন্দোলনে অনেক শহীদ হয়েছেন এবং রক্ত ঝরিয়েছেন বুকের, এদের যারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যারা রক্ত দিতে পারে তাদের হাতে এই দেশ, আগামীর দেশ বাংলাদেশ নিরাপদ। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমরা যাব এবি পার্টির যিনি মনোনীত প্রার্থী আছেন ঝালকাঠি 2 আসনের, তার কাছে যাব। দেখি আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আপনি শেখ জামাল হোসেন, আপনি যদি বিজয় হন তাহলে আপনি আসলে জনগণের জন্য কি করতে পারেন? বিজয় হলে ঝালকাঠিকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক একটি ঝালকাঠি মাদক মুক্ত একটি ঝালকাঠি সবার সম্মিলিতভাবে সব দলের অংশগ্রহণে আমি একটি সুস্থ সমাজ গঠনের জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ। আসলে এই ঝালকাঠিতে কিন্তু অবিভক্ত বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, এদের জন্মভিটা কিন্তু ঝালকাঠিতে রয়েছেন। এছাড়াও কিন্তু ঝালকাঠি আমরা এবং পেয়ারার সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। ভাসমান হাট রয়েছে যেখানে আসলে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। আসলে এখানকার ভোটাররা বলছে যে এই সব বিষয়ের উপরে যারা সঠিক নজরদারি করবে, আলাদাভাবে নজর দিবে, সেই ধরনের মানুষকেই কিন্তু তারা এইখানের ভোটাররা প্রত্যাশা করছেন, সেই ধরনের মানুষকেই কিন্তু তারা জয়যুক্ত করবেন। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা নিয়ে জানছিলাম ঝালকাঠি থেকে।